নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের এই নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমি কি বানিয়েছি। আজকের বানিয়েছিলাম সাবুদানার পোলাও। এটা বাচ্চা থেকে বয়স্ক কিংবা এটা উপোসের দিনেও ভালো খাওয়া যেতে পারে, কারণ এটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো হয়েছে। প্রথমে আমি সাবুদানাটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। যে পরিমাণটা আমি নিতে চাই তেমন, এখানে 150 গ্রামের মতো সাবুদানা, বড় দানা, ওটা ভিজিয়ে রেখেছিলাম আর জলটাও ঝারিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা ভেজালে হয়ে যাবে। তারপরে কড়াইতে সাদা তেল দিয়েছি আর কিছু সবজি নিয়েছি। বাড়িতে যে সবজিগুলো ছিল সেই সবজি দিয়েই বানিয়েছি। গাজর, ক্যাপসিকাম আর বিনস কড়াইতে দিয়ে ভাজা করে নিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। তারপরে সামান্য একটু তেল দিয়েছি, সাদা তেল, আর অল্প চীনাবাদাম দিয়ে দিলাম। চীনাবাদামগুলো ভালো করে ভেজে নিতে হবে। এগুলো খেতে ভীষণ ভালো লাগে, খেলে পেটটাও ভরে। আর আমি বাচ্চাকে বেশিরভাগ দিই। সপ্তাহে তো আর একরকম খাবার দেওয়া যায় না। আজকের এই খাবারটা দিলাম, কালকের অন্য একটা খাবার দেবো, এইরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে খাবারটা দিই। বাদামটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম অর্ধেক চামচ রাই আর অর্ধেক চামচ গোটা জিরে। শুকনো লঙ্কা দুটো দিয়ে দিয়েছি আর কারি পাতা শুকনো দিয়ে দিয়েছি অল্প। দিয়ে একটু ভালো করে ভাজা করে নেওয়ার পরে টমেটো কুচি, টমেটোগুলো একটু বড় বড় সাইজের করে কেটেছি। তেলে একটু ভাজা করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু আর সামান্য একটু নুন দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোগুলো খুব ছোট ছোট করে কাটলে কি হবে, যখন নুনটা দেওয়া হবে তখন গলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য একটু বড় বড় করে কেটেছি। যেহেতু পোলাওর সঙ্গে টমেটোগুলো একটু গোটা গোটা থাকলে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে আর দেখতেও বেশ ভালো লাগবে। আর দিয়ে দিলাম 1 চামচ জিরে, ধনে, মৌরি, মরিচ সব মিলিয়ে 1 চামচ দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নেবার পরে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে সেইগুলোও দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিচ্ছি সাবুদানা। আগে থেকে জলটা ঝরিয়ে রেখেছিলাম বলে একদম ঝরঝর করছে। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। 5 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে সাবুর পোলাও। বানানো খুব সহজ, খুব ঝটপট হয়ে যায়। অন্যান্য সময়ে আমি অনেক রকম সবজি দিই, যখন যেমন বাড়িতে সবজি থাকে দিই। মাঝে মাঝে আবার সুইট কর্ন সিদ্ধ করে দিয়ে দিই, খুব ভালো লাগে খেতে। আজকের এই সাধারণ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। এভাবে বানালে খুব সুন্দর খেতে হয়, খুব সুস্বাদু হয়। বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা খেতে পারে। তেমন কোনো মশলা এখানে ব্যবহার করিনি বা খুব তেল এখানে ব্যবহার করিনি। সুন্দর একটা হেলদি রেসিপি। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।